তো এই হচ্ছে সেই খাটটি যেখানে এই এই সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটি হচ্ছে হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। বর্তমানে আমি অবস্থান করছি 24শে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘরে। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব এই জুলাই জাদুঘরে এসে আপনারা কি কি দেখবেন এবং কোথায় কোথায় ঘুরবেন, সকল বিস্তারিত এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। তো এই জাদুঘরে আসতে চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে পারেন অথবা চাইলে এখানে এসেও আসতে পারেন। আর জাদুঘরের সাপ্তাহিক ছুটি হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার। তো আপনারা যারা অনলাইনে টিকিট কাটবেন, অনলাইনের ওয়েবসাইট রয়েছে, সেখান থেকেও টিকিট ক্রয় করতে পারেন। এখানে প্রবেশ করতে হলে 6 থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য টিকিট মূল্য হচ্ছে 25 টাকা, আর এর ঊর্ধ্বে যে মানুষগুলো রয়েছে তাদের জন্য 50 টাকা দিয়ে টিকিট ক্রয় করে এই জাদুঘরে আপনারা প্রবেশ করতে পারবেন। এছাড়া বাকি যে 6 দিনগুলো আছে এগুলোতে আপনারা প্রবেশ করতে পারবেন। তো আমরা অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয় করেছিলাম, তো আজকে সরাসরি প্রবেশ করে গেলাম এখন এই জুলাই গণ অভ্যুত্থানের ভিতরে। জুলাই জাদুঘর রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক গণভবনকে রূপান্তর করেই তৈরি করা হয়েছে এই জাদুঘরটি। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের যার অন্যতম প্রধান উদ্দেশ্য। তো আমরা সরাসরি ভিতরে প্রবেশ করার মাত্র এখানে আপনারা বেশ কিছু ভাস্কর্য দেখতে পারবেন, যার মধ্যে অন্যতম হচ্ছে একজন রিক্সা চালককে রিক্সার উপরে দাঁড়িয়ে ছাত্র আন্দোলনকারীদের প্রতি সালাম জানাতে দেখা যায়। এই ভাস্কর্যটি 2024 সালের বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের কাছাকাছি এই দৃশ্যটি ঘটে। তো এখানে আপনারা আরও বেশ কিছু দৃশ্য বা ভাস্কর্য দেখতে পারবেন। এবং জাদুঘরের ভিতরে রয়েছে রেড টেলিফোন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী যে মন্ত্রীদের সাথে কথোপকথন বলতো সেগুলো কিন্তু এখানে আপনারা শুনতে পারবেন। এখানে বেশ কিছু কোড রয়েছে, সেগুলো আপনারা ডায়াল করে এই কথোপকথনগুলো রেকর্ডিংগুলো আপনারা শুনতে পারেন। দেন এখানে কিন্তু অনেক মানুষই আসছে, দেখতে পাচ্ছেন, বয়স্ক থেকে ছোট বড় সবাই। শহীদদের কবর। সেই গণ অভ্যুত্থানের যে সকল ইতিহাস সবকিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আপনারা যদি এখানে আসেন, সেটা কি 24শে গণ অভ্যুত্থানের যে মর্মান্তিক ঘটনাগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে বেশ ভালোভাবে দেখতে পারবেন এবং আপনাদের সেই সময়টা মনে পড়ে যাবে। আর এখানে দেখে আর প্রতিটি ভাস্কর্যের পাশেই পেয়ে যাবেন তাদের আর এই হচ্ছে তারই ভাস্কর্যের নমুনা। এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই গণকবরগুলো। আর এখানে মানে গণকবরের মতো আপনার নমুনা রাখা হয়েছে, যে জুলাই অভ্যুত্থানে যে আমাদের কত ভাই বোনেরা এবং বড় ভাইয়েরা জীবন দিয়েছে তারই কিন্তু এখানে একটি নমুনা তুলে ধরা হয়েছে। তো এখন আমরা যাচ্ছি সেই এখানে হচ্ছে আয়না ঘর রেপ্লিকা।
তুলে এখানে তৈরি করা হয়েছে। যে কতটা একদম ছোট্ট রুম, আর এই রুমগুলোতেই আটকে রাখা হতো সেই কিন্তু বেশ কিছু নমুনা রয়েছে। এখন রয়েছে আমরা সেই আয়নাঘরের যে নমুনাগুলো রয়েছে এর প্রতীকের ভিতরে, কিন্তু এখানে বিস্তারিত সব কিছুই কিন্তু তুলে ধরা হয়েছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু রয়েছে এই সেই লোহার চেয়ারটি, যেটাতে বসে ইলেকট্রিক শক দেওয়া হতো এবং বিভিন্ন ধরনের মর্মান্তিক শাস্তি বা নির্যাতন করা হতো। এই সেই হচ্ছে ইলেকট্রিক চেয়ার। হ্যাঁ, আর এর বেশ কিছু নমুনা পেয়ে যাবেন, বুঝছেন। এই হচ্ছে ইলেকট্রিক শক দেওয়া, এগুলো হচ্ছে লাইন মানে ইলেকট্রিক শকের। আর এই হচ্ছে সেই চেয়ারটি। তো আয়নার ঘরে কিন্তু এই মর্মান্তিক শাস্তি লেখা হতো। তো আমরা এখন চলে আসছি সেই আকাঙ্ক্ষিত ঘটনা আর একটি নমুনা দেখার জন্য। সেটি হচ্ছে ওগুলো হচ্ছে পুলিশ বাহিনী। দেন এখানে কিন্তু আরো তুলে ধরা হয়েছে। জাস্ট প্রতীকগুলো দেখা হচ্ছে। এগুলো হচ্ছে সব পুলিশ বাহিনী, ওরাই কিন্তু বিভিন্ন ধরনের অত্যাচার করছিল সেই 24শে জুলাই অভ্যুত্থানে, আর ওইখান থেকে সরিয়ে ফেলানো হয়েছে। হচ্ছে চলে আসলাম আমরা সামনের দিকে। এখানেও কিন্তু আমরা বেশ দেখতে পাচ্ছি। হাতে নিয়েছে একদম কিভাবে তো এই হচ্ছে সেই মর্মান্তিক দৃশ্য, যেটা দেখে পুরো বাংলাদেশ হতভম্ব হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু 24শে গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র ভাই ও বিভিন্ন ইয়াদেরকে হত্যা করা হয়তো। তো হচ্ছে সেই প্রতীকীরা দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু সেই পুলিশ ভ্যান থেকে এইভাবেই আমাদের হাজারো ভাই তাদেরকে হত্যা করে নিচে ফালিয়ে দিত সেই অমানবিক ভাবে। এ হচ্ছে সেই মর্মান্তিক ঘটনা। তো মর্মান্তিক সেই গাড়ির দৃশ্য দেখার পর এখন আমরা চলে যাচ্ছি। আর এই হচ্ছে ছবি যেদিন হাজারো মানুষ ঢুকে পড়েছিল গণভবনের ভিতরে। তো তারা সেদিন স্বাধীন করার পর এখানে হয়তো নামাজ সফলতা করেছে। দেন এদিকে আরও বেশ কিছু স্মৃতি নিদর্শন তুলে ধরা হয়েছে। সেগুলো হচ্ছে এই যে 24 গণ অভ্যুত্থানের যে গাড়িগুলো বিভিন্ন কার্যের কারণে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তারই ভাস্কর্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে এখানে কিন্তু বেশ কিছু গাড়ির নমুনা বা প্রতীকী রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। একদম চূর্ণ বির্ণ হয়ে গিয়েছে গাড়িগুলো। বেশ এখানে
তারই একটি এখানে আপনারা পাবেন, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা যাচ্ছি আরো সামনের দিকে, দেখি সামনের দিকে আরো কি কি রয়েছে। তো আমরা এখন বাহিরের যে এগুলো রয়েছে এগুলো শেষ করবো, দেন ভিতরে ঢুকবো। ভিতরেও কিন্তু বেশ কিছু স্মৃতি নমুনা কিন্তু আছে। এই হচ্ছে পানির স্ট্যাচু। অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের দিকে প্রবেশ করতে যাচ্ছি। এতক্ষণ আমরা বাইরে ছিলাম, তো এখন আমরা ভিতরে ঢুকবো, আর ভিতরে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলুন যাচ্ছি। এই হচ্ছে সেই ভিতরে জাদুঘর। অভ্যুত্থানের সরকারের যে ছত্রিশে জুলাই 5ই আগস্ট, যেদিন আমাদের ছাত্র জনতা পুরোপুরি এই গণভবনে প্রবেশ করে। তো সেদিন ঢোকার পর কী কী ইয়া করা হয়েছিল তারই নমুনা কিন্তু এখানে রয়েছে বেশ কিছু। এই সেই প্রতীকী দেখতে পাচ্ছেন, সেই 24/22 শরীর পশম দাঁড়িয়ে গেছে। আল্লাহ। তো এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত গণভবনের সেই ভিতরের অংশ বিশিষ্ট। এখানে কিন্তু 5ই আগস্টে যে ছাত্র জনতার যে ভয়াবহ বড়সড় একটা মিছিল নিয়ে আসছিল, তারপরে কিন্তু এখানে প্রবেশ করে দেন এখানে যে বিভিন্ন ধরনের ইয়ে করা হয়েছে সব কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন। যে বড় স্ক্রিনে দেখানো হচ্ছে যে আপনার 5ই আগস্টে যে কীভাবে ঢুকছিল আর বিস্তারিত ভিতরে কি কি করা হয়েছিল দেখতে পাচ্ছেন। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের দৃশ্য। শাপলা চত্বরের সেই দিনকার যে ভয়াবহতা তৈরি হয়েছিল তারই নমুনা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। দেন এখানে বেশ কিছু দুইটুকি ও টুইটুকি এক চশমা। দিনমজুর দিন ইসলাম মীর গুলিবিদ্ধ হন শাপলা চত্বরে। আর এই হচ্ছে এইখানে যারা যারা হয়েছে তাদের কিন্তু পাসপোর্ট, তারপর আইডি কার্ড। শাপলা চত্বরের হত্যার পর সংবাদে যে বলা হয়েছিল সেদিন গোলাগুলির সেরকম কোনোই হয়নি, কিন্তু এই হচ্ছে তার নমুনা বলা। বাট এখানেও কিন্তু সেই ভয়াবহতা ঐতিহাসিক শাপলা চত্বরের দৃশ্য। সেদিন কিন্তু এখানে বেশ গুলিবিদ্ধ করা হয়। তো এই ছিল যে শহীদ শাপলা চত্বরের যে ঘটনাগুলো, এখানে কিন্তু সেই এগুলো ফুটে তোলা হয়েছে। তো এখন আমরা যাচ্ছি আরও ভিতরের দিকে। এটা হচ্ছে রাজনৈতিক দলের উপর নেগেটিভ বিভিন্ন ধরনের ঘটনাগুলো 2009, 10, 11 সরকারের আমলে যে এগুলো করা হয়েছে ছাপাখানা।
No basta va a fare questa cosa. তো এখন আমরা দ্বিতীয় তলায় ওঠার জন্য সেই সিঁড়িটি পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন। তো চলুন এখন দ্বিতীয় তলায় যাই, আর দ্বিতীয় তলায় কী কী রয়েছে আপনাদেরকে এর সাথে ঘুরে দেখানোর ট্রাই করছি। হচ্ছে সিঁড়ি, এখন আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছি। আর উপরেও কিন্তু বেশ কিছু স্মৃতি বা রাখা আছে। তো এখন রয়েছি সেই 24-এর গণ অভ্যুত্থানের যে ইয়াগুলো তুলে ধরা হয়েছে তারই একটি ভিডিওর যে নমুনা, বা এখানে কিন্তু বেশ কিছু গ্যালারি বা চারিদিক দিয়ে যে ডিসপ্লেগুলো এগুলো তো দেখানো হয়। তো 24-এর গণ অভ্যুত্থানের যে বেশ মর্মান্তিক ঘটনাগুলো হয়েছে বা যে চরিত্রগুলো হয়েছে সব কিছু কিন্তু আপনারা এখানে ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন। দেখুন এখানে কিন্তু অনেক ধরনের ঘটনা রয়েছে, দেখতে পাচ্ছেন সব কিছু। এই সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটি হচ্ছে চারিদিকে শুধু ঐতিহ্য থাকছে। তো এই হচ্ছে সেই খাটটি যেখানে ভাইয়ের যে অবস্থা ওকে সময় রাখো। আমরা মেয়েরা যে ঠিক করি না, আমার মনে হয় কেন বাইকের কথা ঠিক করে তাই মনটাই খারাপ হয়ে গেল। এই যে গেঞ্জি মানে এটা ওয়াশ টাশ করা ইয়া হয়েছিল না। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি সেই রেড টেলিফোনের যে ঘরটি, এই হচ্ছে সেই লাল টেলিফোন। এখানে কিন্তু যে ফেসিস্ট সরকারের বিভিন্ন কথোপকথনের যে আলাপ বা ফোন আলাপ সব কিছু কিন্তু এখানে রেকর্ডিং করা আছে। তো আপনারা তো এখন কিন্তু আমরা সেই রেড টেলিফোনের ভিতরে কথা শুনছি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রেকর্ডিং চালু রয়েছে। আমি একটু ডায়াল করেছি হচ্ছে আপনার 705, আর 705 যে কথা সেগুলো কিন্তু এখানে আপনারা শুনতে পারবেন। এখানে বেশ কিছু কোড রয়েছে, সেগুলো আপনারা ডায়াল করে এই কথোপকথনগুলো রেকর্ডিংগুলো আপনারা শুনতে পারেন। দেন এখানে কিন্তু অনেক মানুষই আসছে, দেখতে পাচ্ছেন বয়স্ক থেকে ছোট বড় সবাই। তো ওনারাও কিন্তু এখন রেড টেলিফোনের যে রেকর্ডিংগুলো রয়েছে সেগুলো শুনছে।
তো অবশেষে আমরা এখন বের হয়ে গেলাম সেই জুলাই গণ অভ্যুত্থানের যে জাদুঘরটি রয়েছে এটি পরিদর্শন করে। তো আশা রাখি আপনারা যদি আসেন তো এখানে কিন্তু 24 জুলাই যে মর্মান্তিক যে ঘটনাগুলো ঘটেছিল সব কিছু আপনারা দেখতে পারবেন। তো আপনারা আসবেন, এসে ঘুরে যাবেন সেই 24কে মনে রাখার জন্য, 24 জুলাইকে জুলাইয়ের যে স্মৃতিগুলো এগুলো ধারণ করা রাখার জন্য। তো আপনারা ঘুরে যেতে পারেন। তো এই ছিল আজকের ব্লগ ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।